নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। এখন বাজারে প্রচুর লাউ পাওয়া যাচ্ছে। এই লাউ দিয়ে আপনারা অনেকে অনেক রকম রেসিপি করে খেয়ে থাকেন। আজ আমি বানিয়ে দেখাবো লাউয়ের মুড়িঘণ্ট। লাউ দিয়ে মুড়িঘণ্ট বানানোর জন্য আমি একটা রুই মাছের মাথা নিয়েছি, আপনারা কাতলা মাছের মাথাও নিতে পারেন। আমি মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়ে এবার দেব হলুদ। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। আমি একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে ভেজে নেব। আমি একটা 500 গ্রামের লাউ নিয়েছি। লাউটা খুব ছোট টুকরো করিনি, একটু মোটা সাইজের টুকরো করে কেটে নিয়েছি। মাছের মাথাটা পুরো ভাজা হয়ে গেছে, দেখুন দুই দিকেই ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি তুলে নেব। এই মাছ ভাজার তেলে ফোড়ন দেবো 1 চামচ জিরে ফোড়ন, গোটা জিরে দেব, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, আমি একটা ছোট্ট পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা তেলের মধ্যে পেঁয়াজটা যখন হালকা এরকম লাল ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার সামান্য মশলায় অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছের মাথাটা টুকরো করে ভেঙে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে এবার মাথাটা ভালো করে আরেকটু কষে নেব। মশলার সঙ্গে মাথাটাও পুরো কষে নিয়েছি। এর মধ্যে এবার লাউ টুকরোগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে এবার লাউটা ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে লাউটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা চাপা দিয়ে দেব, মিনিমাম 5 মিনিট। লাউ দিয়ে জল বেরিয়ে যাবে, আমি এতে আর আলাদা করে জল দেব না। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা জল বেরিয়েছে। এবার একটু নেড়ে দেব। এতক্ষণ গ্যাসটা ফুলে ছিল, এবার আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেব। দেখুন লাউ সিদ্ধ হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। লাউটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। 2 চামচ চিনি দিলাম।
আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি, আপনারা ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এইভাবে আরও 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব, ফুটতে দেব। আরও 5 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখুন এখনও কতটা জল রয়েছে, আর লাউটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জোর করে জলটা শুকিয়ে নেব, তরকারিটা শুকনো করে নেব। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।